যারা হাঁসের ডিম খেতে পছন্দ করো না, শুধুমাত্র মটরশুঁটি দিয়ে হাঁসের ডিম এইভাবে একবার কষা বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে। আর যাকেই করে খাওয়াবে তারাই আবার বানানোর রিকোয়েস্ট করবে। তো চলো, খুব কম সময়ের মধ্যে হয়ে যাওয়া একটা হাঁসের ডিমের কষার রেসিপি শেয়ার করি। প্রথমে গ্যাসে সসপ্যান চড়িয়ে ঠান্ডা জলে হাঁসের ডিমগুলোকে ছেড়ে দিলাম। হাঁসের ডিম একটু বেশি সময় ধরে সেদ্ধ করতে হয়। প্রথমেই জল ঠান্ডা অবস্থায় ডিম দিয়ে হালকা হাতে গ্যাস কমিয়ে যদি তোমরা নাড়াচাড়া করে দাও, তাহলে ডিমের কুসুমগুলো কিন্তু একটা সাইডে চলে যাবে না, আর ভালো সেদ্ধ হবে। তো এইভাবে আমি ওই 10 মিনিট মতো হাঁসের ডিমগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু ঠান্ডা হলে, হাত ছোঁয়ার মতো হলে ঠান্ডা জল ঢেলে এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর প্রতিটা ডিমকে ছুরির সাহায্যে সমান দুভাগে ভাগ করে দিচ্ছি, যাতে খুব ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হয় এবং কোনো রকম কোনো আষ্টে গন্ধ না থাকে। এবার ডিমগুলোর মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বলে বেশ কয়েক কোয়া রসুন, ওই 5-6 কোয়া মতন রসুন দিলাম, মিডিয়াম সাইজের একটা গোটা টমেটো, 3 থেকে 4 টুকরো আদা এবং ওই 4টে পাকা লঙ্কা। এবার 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো এবং 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। শুকনো কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো ডিমগুলোকে ছেড়ে দিলাম এবং খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে আমি ভেজে নেব, যাতে কুসুমগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যায়। ডিমগুলো ওলট পালট করার সময় একটু নরম হাতে এপিটোপিট করতে হবে, তাহলে কিন্তু কুসুমগুলো ভেঙেও যাবে না, খুব সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে যাবে। তো দেখো, ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। ছোটোবেলায় হাঁসের ডিম আমিও খেতে একেবারেই পছন্দ করতাম না। আমার মা এইভাবে মটরশুঁটি দিয়ে করলে একমাত্র আমি খেতাম। তো এই রেসিপিটা আমার খুব প্রিয়, আর এখন যখন আমি বাড়িতে করি আমার বাড়ির লোকের সবারও খুব প্রিয়। এবার 1.5 মতন পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি, তেলের মধ্যে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আরও 2 টুকরো টমেটো দিলাম। এই তরকারিটা একটু টকটক হবে, ডিম কষাটা একটু টকটক হলে খেতে ভালো হবে। এবার পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে গেলে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম নুন হলুদ এবং জল ঝরিয়ে রাখা মটরশুঁটি। এবার হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখো, 5 থেকে 7 মিনিট পর কিন্তু তেল ছেড়ে এসছে। আরও একটা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা। এবার খুব ভালো করে কষে নিচ্ছি। একটু কষা হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম, যাতে মশলাটা তলায় না ধরে যায়। আমার একটু লবণ কম মনে হয়েছিল, তাই আর একটু লবণ দিলাম এবং খুব ভালো করে কষে নিচ্ছি। দেখো, কালারটা কিন্তু ভারী সুন্দর এসছে। এবার ততক্ষণ কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছাড়লে ডিমটা দিয়ে দেব এবং ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি আর কিছুটা গরম মশলা। খুব কম উপকরণেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। ব্যাস, আর কোনো কাজ কিন্তু আমাদের নেই। এবার ঢেকে রাখবো, যাতে কুসুমের ভেতর ভালো করে মশলাটা ঢোকে এবং নরম হয়ে আসে। ওই 10 মিনিট মতো ঢেকে রেখেছি। ব্যাস, মটরশুঁটি দিয়ে ডিম কষা কিন্তু আমাদের একেবারে রেডি। এবার গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে সার্ভ করো। আর কিন্তু কেউ কমপ্লেন করবে না হাঁসের ডিমে আষ্টে গন্ধ লাগে। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে পরের দিন নতুন রেসিপির সাথে। আজকের মতো আসি।